আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। আন্তর্জাতিক বিশ্বের খবর আজকে দিচ্ছি না, আজকে আমরা বাংলাদেশের খবর দিচ্ছি। কালকে আবার ইনশাআল্লাহ আন্তর্জাতিক খবর থাকবে আপনাদের জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশ প্রসঙ্গে যে কথাগুলো বলতে চাই, জামাত ইসলামকে নিয়ে আজকে কথা বলবো। যারা জামাতের দর্শক আছেন তারা বেশ টেনশনে আছেন যে পক্ষে বলবো না বিপক্ষে বলবো। পুরোটা শুনলে বুঝবেন। মূলত আজকে আমি আসলে জামাত নিয়ে কথা বলবো না, আমি আজকে কথা বলবো ইসলামী রাজনৈতিক শক্তি নিয়ে। হয়তোবা আলোচনাটা জামাতের পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। পাশাপাশি বিএনপি কোন কোন ভুলগুলো করছে আর সেই ভুলগুলো বিএনপির জন্য কি কি বিপদ ডেকে আনতে পারে। বাংলাদেশে আবার সাংবাদিকতা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো, আপনি যে দল করবেন সবসময় তার পক্ষে বলবেন, চোখ বন্ধ করে তার দাবেদারি করবেন এবং তার যত ভুল ত্রুটি আছে এগুলো গোপন করবেন। পরবর্তী যখন দল বিপদে পড়বে আপনি তখন আরেকটা নৌকা লাফ দিয়ে উঠে যাবেন। ওই দলটা হাসিনার মতো দিল্লি চলে যাবে, আপনি হয়ে যাবেন বিএনপি। আবার বিএনপি যখন বিপদে পড়বে, এখানে যারা উড়ে এসে জুড়ে বসেছে তারা আবার আওয়ামী লীগের নৌকায় উঠে বসবে, যদি আওয়ামী লীগ আসে। আর যদি আওয়ামী লীগ না আসে, জামাত আসে, এক রাতের অন্ধকারে সব আবার জামাত হয়ে যাবে। তখন দেখবেন বিএনপি খুঁজেও পাবেন না, বাটি চালান দিয়ে। আওয়ামী লীগ 5 তারিখের পর খুঁজে পেয়েছেন? 15.5 বছরে পুরো বাংলাদেশটা মনে হয়েছিল আওয়ামী লীগে ভরপুর, টইটুম্বর। কোথাও বিএনপি জামাত নেই, সব আওয়ামী লীগ। 5 তারিখের পর আওয়ামী লীগ খুঁজেই পাওয়া যায় না। সব তো আর দিল্লি যায় নাই, কোথায় আছে? সব অন্য দলের মধ্যে মিশে গেছে। তো বাংলাদেশে এই সংখ্যাটা বেশি। এই সংখ্যার বিরুদ্ধে যখন আমি ভিন্ন স্রোতে দাঁড়িয়ে কথা বলি, তখন আমাকে নিয়ে অনেকে প্রশ্ন তৈরি হয়। স্বয়ং আমার ঘরের মধ্যেই, মানে আমার গোত্রীয় লোকরাই আমাকে নিয়ে প্রশ্ন তোলেন, আপনি আসলে কোন পক্ষে? আমি তাদেরকে বারবার একটা বিষয় বোঝাই, আমি দেশের জনতার পক্ষে, আমি হকের পক্ষে, ইনসাফের পক্ষে, বাংলাদেশের পক্ষে। আমার নির্দিষ্ট কোনো পক্ষ নেই। কাকে ভালোবাসি না বাসি সেটা আমার পেশাদারিত্বের সাথে কখনো যাবে না। দর্শক, ভূমিকাটি কেন দিয়েছি, যাতে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারেন কি বলতে চাই আজকে। 71-এ স্বাধীনতা বিরোধী ছিল কি জামাত ইসলাম, তাই তো? জামাত ইসলাম এই ইস্যুটি কখনো পারফেক্টলি তার জনগণকে বোঝাতে পারেনি। আর জামাত বিরোধীরা সবসময় এটাকে নিয়ে রাজনীতি করেছে। জামাত 71-এর বিরুদ্ধে বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, রাজাকার, শামস, আল বদর, অনেক কিছু বিচার হয়েছে, জামাত নেতাদের ফাঁসিও হয়েছে অনেকের, তাই তো? যখন গত 1.5 যুগ ধরে জামাতের সাথে বিএনপি কোয়ালিশন করেছিল, জোট বেঁধেছিল, আমরা সেই সময়টাতে 1.5 যুগে একবারও বিএনপির কোন নেতার মুখে শুনিনি জামাত স্বাধীনতা বিরোধী। বরং খালেদা জিয়া এবং লন্ডন থেকে তারেক রহমান জামাতের পক্ষ নিয়েছিলেন। তারা জামাতকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেছিলেন। এবং আজকে যারা জামাতকে রাজাকার, 71-এর মুক্তিযুদ্ধ বিরোধী বলছেন, এই বিএনপির কোন নেতা গত 1.5 বছরে মুখটা পর্যন্ত খোলেননি জামাতের বিরুদ্ধে। খেয়াল করেছেন আপনারা? শুনেছেন কখনো? না। বরং হাসিনার সমালোচনা করেছেন, হাসিনা বিচারের নামে প্রহসন করে, বা হাসিনা এই অবৈধ বিচার, মানে বিচার ব্যবস্থা তৈরি করে, ট্রাইব্যুনাল তৈরি করে জামাতকে যে ফাঁসি দিচ্ছে, তার বিরোধিতা করেছিল বিএনপি প্রধান নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ আরো নেতারা। টকশোতে আমরা দেখেছি বিএনপি সবসময় জামাতের পক্ষে কথা বলতো। দৃশ্যটা পাল্টে যায় হাসিনা চলে যাবার পর। 5 তারিখের পর থেকে যখন দুটো বন্ধু দল তারা প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে, অর্থাৎ রাজনীতিতে আওয়ামী লীগ যখন মাইনাস হয়ে যায়, বিএনপি আর জামাত প্রতিদ্বন্দ্বী হয়, তখন আবার সেই 71 মুক্তিযুদ্ধ কার্ড শুরু হয়ে যায়। আর জামাত সেখানে কার্ডটা শুরু করে কি চাঁদাবাজি কার্ড, অর্থাৎ বিএনপি কে বানায় চাঁদাবাজ আর বিএনপি জামাতকে বানায় মুক্তিযুদ্ধ বিরোধী। সেই পুরনো ফিরিস্তিতে আবার আমরা প্রবেশ করি। এরপর দেখেন জামাতের জন্য খুব কঠিন একটা জায়গা তৈরি হয়েছে। ডক্টর শফিকুর রহমান মোটামুটি তার আলোচনার মাধ্যমে প্রজ্ঞা দিয়ে 71 ইস্যুটাকে মোটামুটি ডিলিট করে ফেলেছে। এখন আজকের প্রজন্ম জামাতকে 71 ইস্যুতে ব্লেম দেয় না, কারণ শেখ হাসিনা যখন রাজাকার শব্দটির মাধ্যমে বৈষম্য বিরোধীদেরকে ঘায়েল করতে চেয়েছেন, তখন সবাই দাবি করেছিল তুমি কি আমি কি, রাজাকার রাজাকার। তার মানে রাজাকার বাংলাদেশে বৈধতা পেয়ে গেছে, একটা নতুন ন্যারেটিভ না, এটা পুরনো ন্যারেটিভ নতুন ভাবে বৈধতা পেয়ে যায়। তার মানে আমাদের বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারে যে রাজাকার শব্দটা একটা রাজনৈতিক শব্দ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। আর যারা দেশপ্রেমিক নিজেকে দাবি করে তারা একটা ফ্যাসিস্ট, তারা একটা স্বৈরাচার, তারা
রাষ্ট্র জনগণের বিরুদ্ধে জানি, মানে হলো শেখ হাসিনা। তার মানে এখন আর আওয়ামী লীগ বা বিএনপি বা কেউ জামাতকে ৭১ ইস্যুতে ঘায়ল করতে পারবে না, কারণ এই প্রজন্ম এই ইস্যুটা আর মাথায় নেয় না, খায় না। এটা এখন তাদের মানে জামাতের বিরুদ্ধে ইস্যুটা আর বড় কোনো কি বলবো হাতিয়ার নয় বিরোধী দলের জন্য বা বিরোধী মতের জন্য। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।